প্রাণায়ামের কিছু নিয়মাবলী। প্রাণায়াম শুদ্ধ নির্মল স্থানে করা উচিত। সম্ভব হলে জলের কাছে বসে অভ্যাস করুন। শহরে দূষণের প্রভাব বেশি বলে সেখানে প্রাণায়াম করার আগেই ঘি এবং ধুনো দ্বারা সেই স্থানটাকে সুগন্ধিত করে তুলুন। যদি খুব বেশি করতে না পারেন তাহলে ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রাণায়ামের জন্য সিদ্ধাসন, বজ্রাসন বা পদ্মাসনে বসাই হচ্ছে উপযুক্ত। বসার জন্য যে আসনের প্রয়োগ করবেন সেটা যেন কম্বল বা কুশাসনের হয়। শ্বাস সর্বদা নাক দ্বারাই নেওয়া উচিত, এতে শ্বাস ফিল্টার হয়ে ভেতরে ঢুকবে। শ্বাস নাক দ্বারা নেওয়ায় শরীরের তাপমাত্রাও স্থিতিশীল থাকে। প্রাণায়াম করার কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা আগে ভোজন করে নেওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠে যোগাসন করার আগে যদি প্রাণায়াম করা যায় তাহলে সবথেকে ভালো হয়। শুরুতে 5 থেকে 10 মিনিট অভ্যাস করুন এবং ধীরে ধীরে সময় বাড়িয়ে 1 ঘন্টা পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। প্রাণায়াম সর্বদাই একটা নির্দিষ্ট সময় করুন, কম বা বেশি করবেন না। যদি সকালে ঘুম থেকে ওঠার পর পেট পরিষ্কার না হয় তাহলে রাতে ঘুমানোর আগে হরিতকি চূর্ণ গরম জলের সঙ্গে সেবন করুন। কিছুদিন কপালভাতি প্রাণায়াম করলে কোষ্ঠকাঠিন্য নিজে থেকেই দূর হয়ে যাবে। প্রাণায়াম করার সময় যদি শরীরে ক্লান্তি অনুভব করেন তাহলে পরের প্রাণায়াম শুরু করার আগে 5 থেকে 6টি স্বাভাবিক দীর্ঘশ্বাস নিয়ে বিশ্রাম করে নেওয়া উচিত। গর্ভবতী মহিলা, ক্ষুধার্ত ব্যক্তি, জ্বরে আক্রান্ত নারী পুরুষের প্রাণায়াম করা উচিত নয়। শ্বাসের কিছু স্বাভাবিক জ্ঞান আপনাদের থাকা উচিত, যেমন প্রাণায়াম করার জন্য শ্বাসকে শরীরের ভেতরে নেওয়াকে পুরক বলা হয়। শ্বাসকে শরীরের ভেতরে আটকে রাখাকে কুম্ভক বলা হয়। শ্বাসকে বাইরে ছাড়াকে রেচক বলা হয় এবং শ্বাসকে বাইরে আটকে রাখাকে বাহকুম্ভক বলা হয়। প্রাণায়ামের আগে কয়েকবার ওং শব্দের উচ্চারণ করা উচিত। এমনটা করলে মন এবং মস্তিষ্ক শান্ত হয়।